পাকিস্তানি ক্রিকেটারদের বিদায় এখন প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। বিপিএল এর চলমান আসরে সিলেট পর্ব জমে উঠলেও পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক বড় পরিবর্তনের প্রস্তুতি। এই পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট ছাড়তে পারেন বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটারদের বিদায় এখন প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। কারণ স্পষ্ট, জানুয়ারিতেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে পাকিস্তান। তার অংশ হিসেবে আগামী 7, 9 ও 11 জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে সালমান আলী আগার দল। এই সিরিজের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে বিপিএল এ খেলা 7 জন ক্রিকেটার রয়েছেন। ফলে 7 জানুয়ারির আগেই তাদের বাংলাদেশ ছাড়ার সম্ভাবনা প্রবল। বর্তমানে বিপিএল এর সিলেট পর্ব চলবে আগামী 2 জানুয়ারি পর্যন্ত। এরপর 5 জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। কিন্তু তার আগেই দলবদলের মতো পরিস্থিতির মুখে পড়তে হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজির। যেসব পাকিস্তানি ক্রিকেটার বিপিএল এ খেলছেন এবং জাতীয় দলের ডাক পেয়েছেন, এমন খেলোয়াড়দের মধ্যে আছেন রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ ও খাজানাফি, রাজশাহী ওয়ারিয়র্সের মোহাম্মদ নেওয়াজ ও সাহেবজাদা ফারহান, ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ সালমান মির্জা, সায়েম আয়ুব ও উসমান খান। যদিও সব মিলিয়ে বিপিএল এর বিভিন্ন দলে 8 থেকে 10 জন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে জায়গা পাওয়া খাজানাফে এখনো এবারের বিপিএল এ মাঠে নামেননি। তবে 29 ডিসেম্বর রংপুর রাইডার্সের হয়ে তার অভিষেক হতে পারে। গত আসরে তিনি চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন। 23 বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে ঘিরে রংপুর শিবিরে প্রত্যাশা কম নয়। এই স্কোয়াডে আরেক আলোচিত নাম শাদাব খান। জুনে কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও বর্তমানে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরে নেই পাকিস্তানের সাবেক টি-20 অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও পেসার হারিস রফ। এই সিরিজে পেস আক্রমণের দায়িত্ব থাকছে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জার কাঁধে। এই সিরিজের পারফরমেন্সই মূলত নির্ধারণ করবে ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের স্কোয়াড। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।